আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি। এটা হচ্ছে জায়গার নাম হলো ভেদাগাড়ি, অর্থাৎ একেবারে বিলের শেষ প্রান্তে পেঁয়াজ। আপনাদের যদি ওইদিকে একটু দেখাতে চাই, সবার পেঁয়াজ রোপণ শেষ হয়ে গেছে। অনেকে শেষ প্রান্তে, একেবারেই শেষ প্রান্তে বিলের ধারে শুরু হয়েছে পেঁয়াজের শেষ অবধি। হয়তো আর দুই চার দিন পরে দেখা যাবে আর কোনো পেঁয়াজ রোপণ অন্তত আমাদের এই গৌরী গ্রামে নাই। তো এই যে ধুম ধারাক্কা বিকেল বেলা সব মনের আনন্দে, ঈদের আনন্দ অনুভব করে সব পেঁয়াজ রোপণ করছে, তাই একটু আপনাদের সামনে শেয়ার করলাম। তে যাই হোক, একটু কথা বলে দেখি গৃহস্থর সাথে কি জাতের পেঁয়াজ লাগাচ্ছে। আচ্ছা, তুই ক, সমস্যা নেই। কিরে, এটা কি জাতের পেঁয়াজ? এটা কুইং পেঁয়াজ, কুইং কুইন, দেশাল কুইং। দেশাল কুইন। এটা এটা বিঘায় কত মন হয়? ভালো জোর মিলি পারে 50-60 মন হয়। এটা হলো কম ফলনের, মানে 50-60 মন। দেশাল পেঁয়াজ। তো অনেকেই যে কয় 70-80 মন হয়। 70-80 হয়। এটা হলো কিং পিস হয়, মেটাল জাতীয় বহু রকম পিস আছে। 80-90 মন হয়। এগুলো হলো জাত আছে, এই জাত তো আর এটা না। এটা এ জাত না, এটা দেশাল ওই তাহিরপুরি জাতের মতো। এটা হলো 50-60 মনের বেশি হয় না। 50-60 মনের বেশি হয় না। তো তোমার মতামত কি, যে আসলে এই জাতের পেঁয়াজ লাগানো কি ঠিক হলো, নাকি যেটা 80-90 মন হবে সেই পেঁয়াজই লাগানো ঠিক ছিল? এটি ঠিক হলো, কারণ এই দেশাল পেঁয়াজটা পচে না, আর হাইব্রিড জাতীয় পেঁয়াজ যত সবগুলো পচে যায়। ও। ঠিক আছে, অনেকদিন থেকে না। ও আচ্ছা, মানে যেটা ফলন বেশি হয় ওই পেঁয়াজটা পচে যায়। হ্যাঁ, ওই পেঁয়াজটা মনে করেন আপনার 4 মাস কি 5 মাস পরে সব বেচে দিতে হবে। আর এই দেশাল পেঁয়াজটা লাগাচ্ছে, পেঁয়াজটা মনে করেন আপনার 1 বছর পরে বেচতে পারবেন, পচবে না। ও, বুঝতে পারছি, অর্থাৎ পেঁয়াজটা পচে কম। হ্যাঁ, ঠিক বুঝছেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের একটু শেয়ার করে শোনাইলাম যে আসলে কোন জাতের পেঁয়াজ আর কেমন, এর কতদিন পর্যন্ত চাঙায় রাখা যায়। আচ্ছা, তারপরে আবার এটার ফলন কীরকম, সব বিষয়েই আপনাদের একটু জানানোর চেষ্টা করলাম। তো এখন সবাই কিন্তু একটা ঈদের আনন্দ অনুভব করছে, অর্থাৎ শেষ প্রান্তে। তো শেষ প্রান্তে আবার এদিকে দিন বেলাও শেষ হয়ে যাচ্ছে, আর কাজের গতিও একে মাগার মনে করেন 5G গতিতে। ধুম ধারাক্কা সবাই নিজের মনে করেই কাজ করছে, তারপরেও শেষ হয়ে যাচ্ছে আমাদের গৌরী গ্রাম পেঁয়াজের চাষ। যার কারণে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।